বীরভূমে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর তার স্বামী বাপ্পাদিত্য দাস। জানা গিয়েছে রূপা দাসের স্বামী বাপ্পাদিত্য দাস 2021-এর ভোট পরবর্তী হিংসা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। হেমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হেমাদ্রি, দেখো 2021 সালে যে ভোট পরবর্তী মামলা হয়েছিল হিংসা, সেই ঘটনায় কিন্তু 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা দাসের স্বামী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সিউড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ সিউড়ি আদালতে তোলা হয়েছে। তখন বিজেপি যারা যে সমস্ত সেখানে কর্মী ছিলেন তাদের বাড়িতে ভাঙচুর, তাদেরকে ভয় দেখানো, মারধর, এই ধরনের একাধিক ঘটনা ঘটেছিল সাঁইথিয়া পৌরসভা সেই 11 নম্বর ওয়ার্ডে। এমনকি বাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছিল। সেই ঘটনায় 2021 সালেই মামলা রুজু করা হয়েছিল। সরকারের পাদাবদল হওয়ার পরেই কিন্তু এখন নতুন যে সরকার, সেই ভোট পরবর্তী হিংসার মামলা সেটাকে ওপেন করার পরেই কিন্তু একের পর এক এই গ্রেপ্তার। আজ আবার সাঁইথিয়াতে এই গ্রেপ্তারের ঘটনা ঘটলো। ধন্যবাদ হেমাদ্রি। বদলের ধাক্কায় আমরা কি দেখছি? একের পর এক তৃণমূলের পুরো বোর্ড একেবারে ভেঙে যাচ্ছে। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চল, সেখানে আরো একটা পুরসভা ভাঙন। এবার উত্তর ব্যারাকপুর পুরসভায় গণ ইস্তফা। 23 জনের মধ্যে একসঙ্গে 15 জন তৃণমূল কাউন্সিলরই পদত্যাগ করলেন। পদত্যাগীদের মধ্যে রয়েছেন বিকাশ বসুর ভাইও। ইস্তফা দিতে চলেছেন উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানও। ইস্তফা দিয়েছে 15 জন। আপনি দিয়েছেন? সব দিয়ে দেবো, আমি লিস্ট আমি লিখে দিয়েছি। সবাই হয়ে যাবে। তারপর আমার নর্থ ব্যারাকপুরে আমরা হেরে গেলাম। মানুষের ওভারঅল তো জনমত আমাদের বিরুদ্ধে গেছে। নর্থ ব্যারাকপুরে জনমত তো আমাদের বিরুদ্ধে গেছে। এবার নর্থ ব্যারাকপুরের মানুষকে তো রিলিফ দিতে হবে। তারা তো তাদের আক্ষেপ তো বটেই। কেন পরিষেবা আমরা ঠিকমতো দিতে পারিনি, তাই মানুষ বিরুদ্ধে গেছে আমাদের। নাহলে যাবে না কেন? মানুষের মন আমরা বুঝতে পারিনি। তাহলে কি নতুন বোর্ড আসবে? 100 বার আমরা অলওয়েজ কোঅপারেশন করি। কাদের সাথে? হ্যাঁ, তাদের সাথে করবে। নতুন যারা আসবে আমাদের যদি কোনো কোঅপারেশন চাই হোলহার্টেডলি করবো। আমি দল জানে? না, দল জানে না। দলকে আমরা জানি না। দলকে না জানি মানুষ ম্যান্ডেট এগেনস্টে চলে গেল, সেখানে আমরা কি করবো? আর দলকে না জানি প্রপার পরিষেবা দেওয়া যাচ্ছে না, অনেক প্রবলেম। দলকে না জানিয়ে ডিসিশন নিলাম আমরা নিজেরা সবাই মিলে বসে। জানাবেন? জেনে যাবে, এর মধ্যেই জেনে যাবে, মিডিয়া থেকেই জেনে যাবে। মানুষকে জানিয়েছেন? পার্থভূমিকে কাউকে না, যোগাযোগ হয়নি। যোগাযোগ নেই? না ফোনে পেয়েছেন? না, ফোন করিনি। সে করেছিল? না, উনি কখনোই আমার সঙ্গে যোগাযোগ রাখতেনও না, উনি কথাও বলতেন না। এবং আমার ব্যক্তিগত কোনো কে সঙ্গে কথা বলতেন না? আমাদের যিনি সাংসদ বা যিনি জেলার নেতৃত্বে ছিলেন, উনি ওনার চয়েস মতো লোকেদের সঙ্গে মিশতেন, কথা বলতেন এবং সেই মতন চলতেন। তো আমাদের সঙ্গে তো সেভাবে কথা বলতেন না, আমরা কাজ করার সুযোগও দিতেন না। এবং সেইভাবে উনি ওনার মতোভাবে চলতেন। আর আমার কোনো ইন্টারেস্টও নেই। সেই রাগে কি ছেড়ে দিলেন সবাই? না, সবাইকে ছেড়ে যায় না। আমাদের অলরেডি ম্যান্ডেট এগেনস্টে আছে। সুতরাং আননেসেসারিলি এটা কন্টিনিউ করা কোনো দায়িত্ববোধের কাজ হয় না। আমি দিলাম এই কারণ আমার 7 নম্বর 35 বছর কোনোদিন আমার 7 নম্বর হারিনি। আমার এখানে একটা বিরাট কষ্ট। পার্থভূমিকে আমাদের কারো দুঃখের কথা তো শোনেননি, এমন আসেননি, শোনেননি, উনি খবর নেননি, শোনেননি। আইপ্যাড সামান্য আমার রাজনীতির 20 বছরের 22 বছর, তার বয়স হয়তো 19 থেকে 20। সে আগের দিন রাত্রিবেলা অর্ডার করছে কতজন ক্যান্ডিডেট নিয়ে আসবেন। তো এই যে একটা মানসিক টর্চার, এই টর্চারটাকে আমরা নিতে পারছিলাম না। সুবুদ্ধি যার আছে সবাইকে বলবো, আপনাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারা পৌরসভা যেতে পারছেন না, যাচ্ছেন না। কোনো কাউকে কেউ এখানে কোনো অ্যাসল্টও করেনি, কিন্তু তারা যাচ্ছেন না কেন? মানুষ তাদেরকে প্রশ্ন করছে। আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব ইমিডিয়েট। আমরা সিএম সাহেবকে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবার জন্য, তাতে মানুষের পরিষেবাটা আমরা চালাতে পারি তাড়াতাড়ি। একের পরে কোনো সারা বাংলা তো পৌরসভা বিরোধী শূন্য পৌরসভা। তারা তো লুট করে পুলিশের সাহায্য নিয়ে ভোট করেছিল। এবার সেই সাহায্য পাবে না, তার জন্য মানুষের আদালতে আসতে হবে। 6 মাসের মধ্যে ভোট হবে। পালাবদল হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা ডায়মন্ড হারবারে, সেখানেও পরিস্থিতি টালমাটাল। ডায়মন্ড হারবার পুরসভায় 10 জন কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন। কেন করেছেন পদত্যাগ, কি অবস্থা আমরা জানবো। শুভেন্দু আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শুভেন্দু, পুরসভার মেয়াদ তো শেষ হতে এখনো 8 মাস বাকি। 16 জন কাউন্সিলরের মধ্যে 10 জনই পদত্যাগ করে দিলেন। একেবারে 8 মাস বাকি। 2022 সালে ডায়মন্ড হারবার পুরসভার নির্বাচন হয়েছিল।
একেবারে বিরোধী শূন্য করে দেওয়া হয়েছিল, কারণ এটা ছিল ডায়মন্ড হারবার মডেল। ফলে পালাবদল হয়েছে, নতুন বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উন্নয়নের লক্ষ্যে যেভাবে একের পর এক বার্তা দিচ্ছেন, ফলে সেই বার্তাকে সামনে রেখে ডায়মন্ড হারবার পুরসভার 8 জন তৃণমূল কাউন্সিলর তারা আজকের ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে যায়, সেখান থেকে তাদেরকে পাঠানো হয় ডায়মন্ড হারবার পুরসভাকে। ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যানের কাছে তারা কিছুক্ষণ আগে পদত্যাগ পত্র তুলে দিয়েছেন। তবে জানতে পারছি আরো 16 জন কাউন্সিলরের মধ্যে যদি 10 জনই পদত্যাগ করে দেন তাহলে এরপর কি? দেখো, 16 জনের মধ্যে 8 জন সশরীরে এসে তুলে দিয়েছেন, বাকি 2 জন কিন্তু অনলাইনে তাদের উত্তর পাঠিয়েছে বলে আমরা জানতে পারছি। ফলে এই পুরো ভোট একেবারেই ভেঙে গেল, এটা বলা যেতে পারে। ফলে এখনো 8 মাস বাকি, নতুন ভাবে ভোট করানো হবে নাকি প্রশাসক বসিয়ে এই পুরো ভোট চালাবে, সেটা কিন্তু এখন দেখার অপেক্ষা রয়েছে। ফলে এই যে জটিলতা তৈরি হয়েছে ডায়মন্ড হারবার, এটা ডায়মন্ড হারবার মডেল গতকাল ফলতার বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে এবং তারপরেই কয়েক ঘন্টা কাটতে না কাটতে ডায়মন্ড হারবারের 8 কাউন্সিলর এবং আরো 2 কাউন্সিলর অনলাইনে একেবারে কিন্তু তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন, এমনটাই আমরা জেনেছি। বাকি যে 6 জন কাউন্সিলর রয়েছেন তাদের কাছ থেকে কোনো বক্তব্য, কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? একেবারেই বাকি যে কাউন্সিলর তাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান প্রণব দাস, তিনি যেটা জানিয়েছেন যে তাদের ব্যক্তিগত ব্যাপার, ফলে তারা জমা দিতে পারেন। ফলে পুরো ভোট ভেঙে গেলে এখন প্রশাসন সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে। ফলে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু একেবারেই চিন্তিত নন। ফলে এই যে আমরা আজকে এলাম ডায়মন্ড হারবার পৌরসভা 16টা ওয়ার্ডে 16টা কাউন্সিলর নিয়ে গঠিত এবং 16টা কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত হয়েছিল। তার মধ্যে আমরা 8 জন কাউন্সিলর আজকে আমরা একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডায়মন্ড হারবার পৌরসভার কাউন্সিলর পদ থেকে আমরা পদত্যাগ করব। 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ড। কারণ সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষ যাতে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে যাতে উন্নয়ন হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে বলেছেন যে সারা বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং উন্নয়ন করবেন, তাই ওনার মুখের দিকে তাকিয়ে আমরা আজকের পদত্যাগ করতে এসেছি। সব পদত্যাগ করবে, এই ডেপো ছেলেটার সঙ্গে থাকা যায় নাকি? ও সবাইকে নাকি বাজারে মাছ কাটাচ্ছিল, এবার ওকে মাছের আঁশ ছাড়াতে হবে। মমতার এই অহংকার আর এই অভিষেকের উদ্যত মেনে চলা যায় নাকি? ওদের পয়সা রোজ কাঁড়ি হাজার হাজার কোটি টাকা রোজগার করার জন্য যেন সবার জন্ম হয়েছে। এখন কথা হচ্ছে আগামী দিনে কত ভোটে হারে ডায়মন্ড হারবার থেকে, না আদৌ নির্বাচনে দাঁড়াবে না, সেটার জন্যই আমি সময়ের অপেক্ষা করছি।